ছাগলের টোপেই কাজ হাসিল। ভোর রাতে খাঁচাবন্দি মই পিঠের বাঘ। বনকর্মীকে কামড়ে জঙ্গলে লুকিয়েছিল রয়্যাল বেঙ্গল। আপাতত স্বস্তি এলাকায়। শেষমেশ স্বস্তি ফিরল কুলতলির মই পিঠে। ভোর রাতে খাঁচায় বন্দী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। এরপর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। কিছুদিন আগে থেকেই আতঙ্কে ঘুম উড়েছিল কুলতলির মইপিঠের নাগেনাবাদ গ্রামের বাসিন্দাদের। সন্ধ্যা হলেই যেন এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ছিলেন তারা। ঘটনার সূত্রে জানা গিয়েছিল, নাগেনাবাদ এলাকায় নদী পেরিয়ে একটি বাঘ ঢুকে পড়েছিল। বাঘটিকে দেখতে পেয়ে বন দপ্তরের কর্মীরা যখন তাকে ধরার জন্য যান, সেই সময় ওই এলাকায় বনকর্মীদের ওপর হঠাৎই আক্রমণ করে বাঘটি। এক বনকর্মীর মাথা কামড়ে ধরেছিল। সেই সময় পাশে থাকা অন্য দুজন বাঘটির গায়ে আঘাত করলেও ওই বনকর্মীর মাথা ছাড়েনি বাঘটি। রীতিমতন বেশ খানিকক্ষণ চলেছিল এই বাঘে মানুষের লড়াই। শেষমেশ কোনো মতে বাঘের মুখ থেকে বনকর্মীকে উদ্ধার করা হয়েছিল। তিনি এখনো কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামে পরপর বাঘের হানায় যথেষ্ট ক্ষুব্ধ গ্রামবাসীরা। স্থানীয় এক বাসিন্দা বলেন, এখন ঘরে ফসল তোলার সময়, আমরা জমিতে কাজে যেতে পারছি না। বাঘ জমিতেই লুকিয়েছিল, মাঠে গেলে দুর্ঘটনা ঘটে যাবে, আমাদের ক্ষতিপূরণ কে দেবে? সরকার এর কি নেবে নিক, মানুষ কত আতঙ্কে থাকবে? একটা ক্ষতিপূরণ মানুষের সরকার দিতে পারবে? হ্যাঁ, এর মানুষ সবসময় ভয় আতঙ্কে থাকবে। সরকারের ক্ষতিপূরণ কি দেবে? একটা মানুষের জীবনের দাম দিতে পারবে? চাই যে সরকার কি ব্যবস্থা নিক, সঠিক নিরাপত্তা দিক, মানুষ একটু নিশ্চিন্ত ভাবে যেন থাকতে পারে। আমরা আজকের মাঠে কেউ কাজ করিনি, একজন যদি কাজ করতে কেউ সর্ষে উড়াতো, কেউ কড়াই তুলতো, এসে তো মানুষকে চাপা দিত, খেয়ে নিত। সব তো ওখান থেকে পেরিয়েছে, কালকে থেকে জাল ঘেরা দেওয়া ছিল বলে জানতে পেরেছে, নাহলে তো মানুষ বিভিন্ন রকম কড়াই পেকে গেছে, সর্ষা পেকে গেছে, তুলতে গেলেই তো মানুষকে হচ্ছে এসে চাপা দিত। গ্রামে বাঘ ঢুকেছে খবর পাওয়ার পর থেকেই চলছিল বাঘটিকে ধরার বিভিন্ন রকম প্রস্তুতি ও পরিকল্পনা। সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল কুলতলির মইপিঠ এলাকায় বাঘটিকে ধরার জন্য খাঁচা পাতা হয়, তাতে দেওয়া হয় ছাগলের টোপ। অবশেষে ছাগলের লোভে ফাঁদে পা দেয় রয়্যাল বেঙ্গল। ভোর 3:30 নাগাদ খাঁচার দরজা বন্ধের আওয়াজ পাওয়া যায়। সেই সময় আন্দাজ করা হয় বাঘটি ধরা পড়েছে খাঁচায়। গোটা রাত সতর্কই ছিলেন বনকর্মী থেকে এলাকাবাসী সকলে। পরে ওই খাঁচার কাছে গিয়ে দেখা যায় বাঘটি টোপ দেওয়ার ছাগলটিকে খাঁচার ভিতর বসে খাচ্ছে। বাঘ ধরা পড়ার খবরের স্বস্তিতে গ্রামবাসীরা। স্থানীয় গৃহবধূ বলেন, আমরা যথেষ্ট আতঙ্কে ছিলাম, বাঘ ধরা পড়েছে, আমরা শান্তি পেয়েছি। বাঘের জন্য অত্যন্ত আতঙ্কে ছিলাম, যাতে আমার মেয়ের মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে, যার জন্য বাঘটা ধরে নিয়ে গেছে। এটাই জন্য বন দপ্তরের পক্ষ থেকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যাতে সবাই ভালোভাবে আমরা থাকতে পারবো বা আমার মেয়েও ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। আমরা প্রচন্ড ভয়ের মধ্যে থাকি, আতঙ্কে থাকি, যতক্ষণ না বাঘটা নিরাপত্তা হচ্ছে বা যতক্ষণ না তারা আশ্রয় ধরে নিয়ে যাচ্ছে। আমরা প্রচুর আতঙ্কে ছিলাম, তো আমরা চাইছি আমরা একটু নিরাপদে থাকি। আমরা তো সবাই ভালো বলবো, কেননা সবাই নিয়ে চলে গেল। আমরা আরো যে আতঙ্কিত ছিলাম, নিয়ে যেতে আমরা এখন সুরক্ষিত আছি, এটাই সবাইকে ধন্যবাদ। আমরা তো ভয়ে ভয়ে থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে সব ঘরের মধ্যে থাকি, আমাদের তো একটা ভয় আছে যে এই বাঘটা যে চলে গেল। আমরা এখন খুব ভালো, মনে খুব সাহস আছে এখন। বন দপ্তর সূত্রে জানা গেছে, ধরা পড়া বাঘটি পুরুষ, আনুমানিক বয়স 10 বছর। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার পরেই সেটিকে ফের জঙ্গলে ছাড়া হবে। অনুমান করা হচ্ছে বাঘটি বেশ ক্ষুধার্ত ছিল, সেই কারণেই সে জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে হানা দিয়েছিল লোকালয়ে। এই বিষয়ে এক বনকর্তা বলেন, পরপর এই বাঘের আতঙ্কের জন্য আমাদের টিম সর্বদা প্রস্তুত ছিল, কখনোই তারা সময় নষ্ট করেনি। খাঁচা পাতা হয়েছিল, ভোর রাতে সেখানে বাঘ ধরা পড়ে। প্রিলিমিনারি যেটা চেক করে বলেছে, তো মেল আছে, পূর্বাস মেল আছে, অ্যারাউন্ড 10 ইয়ার্স এজ হবে, 3:30 নাগাদ ধরা পড়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের রেসপন্সও আপনি দেখবেন কি কোনো সময় আমাদের টিম কোনো সময় সময়টা নষ্ট হয় না। যখনই কোনো দেখুন ওয়াইল্ড অ্যানিমালের মানুষ এখানে অ্যাজ ফার অ্যাজ সুন্দরবনস ইজ কনসার্ন, এই সিচুয়েশনের মধ্যেই আমরা সবাই থাকি। এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি বাঘও থাকবে, আমরাও থাকবো।
থাকবো। তো সেই যে কো এক্সিস্টেন্সটা রয়েছে, সেই কো এক্সিস্টেন্সের মধ্যে কোনো সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায়, কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে, তার জন্য ইন্টারাকশনও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার। তো কিন্তু যখনই এরকম কোনো সিচুয়েশনটা অ্যারাইজ করছে, তার সঙ্গে সঙ্গে যে র্যাপিড আমাদের যে রেসপন্সটা থাকে, আমাদের যে টিম যে ফিল্ডে দাঁড়িয়ে থাকে, ওরা ইমিডিয়েটলি আমরা যে আছে রেস্কিউ করে অ্যানিমেলটাকেও আমরা সুস্থভাবে আমরা জঙ্গলে ফেরত দিয়ে আসি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যে গ্রামের লোক আছে ওনাদেরকেও আমরা প্রোটেক্ট করতে পারছি। অ্যাজ টিল নাও যতই আমাদের ইনসিডেন্সেসটা রয়েছে, আমরা একটু আমাদের টিম খুব ভালোভাবেই কাজ করে অ্যানিমেলটাকেও রেস্কিউ করেছে, গ্রামটাকেও প্রোটেকশনটা দিতে পেরেছে। বাঘ ধরা পড়ার খবরে ভিড় জমিয়েছিলেন গ্রামের সাধারণ মানুষ। স্থানীয় এক যুবক বলেন, ছোট থেকে শুনে এসেছি জঙ্গলে বাঘ থাকে, তবে আমরা কোনোদিনও দেখিনি। আজ ধরা পড়ার পর বাঘটিকে দেখলাম। বাঘ শুনেছি, জঙ্গলে বাঘ বাস করি সুন্দরবনে। তো আমাদের এই যাবৎ বয়স পর্যন্ত আমরা কোনোদিন বাঘ দেখিনি নিজে চোখে। তো এই প্রথম আমরা সচক্ষে দেখলাম বাঘ, এবং আমাদের এলাকার অনেক মানুষ যারা আছেন তারাও বাঘ দেখেন, এই বাঘ দেখলো। বনকর্মীরা যথেষ্ট সক্রিয়তার সঙ্গে বাঘকে খাঁচাবন্দি করেছেন এবং আজকের সেটাকে নিয়ে যাচ্ছেন, তার সুস্বাস্থ্য পরীক্ষা হবে। সম্পূর্ণ আতঙ্ক কেটেছে এটা বলা যাবে না, কারণ আমরা বাস করছি আলটিমেটলি সুন্দরবনে। তো এইটা নিয়ে এই সিজনে, এই শীত সিজনে 5 থেকে 7 দফা বাঘ পেরিয়েছে, তবে আমাদের বাড়ি সংলগ্ন পেরিয়েছি ফার্স্ট টাইম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মইপিট। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে। শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিন্যান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।